ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে বিদেশ থেকে আসতে শুরু করেছে প্রবাসীদের ভোটের রায়। নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যে 21,500 পোস্টাল ভোট দেশে পৌঁছেছে। নিয়ম অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি বিকেল 4টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে ব্যালট। জেদ্দা থেকে মাসুদ সেলিম, কুয়েত থেকে আলামিন সরকার ও আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ভোট চেয়ে যখন ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা, তখন বিদেশের মাটিতে ভোট উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে প্রবাসীদের ভোট প্রদান কার্যক্রম। পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। বিদেশের মাটিতে থেকে ইতিহাসে প্রথমবার ভোট দেবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রেমিট্যান্স যোদ্ধারা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমিরাত থেকে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। জনগণ ভোট দিতে পেরে সবাই যেমন আনন্দিত, আমি নিজেও আনন্দিত। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন অনেক প্রবাসী। এই ভোট যেন আমরা সঠিকভাবে যারা প্রয়োগ করতেছে, সেই ভোট যেন সঠিকভাবে মূল্যায়ন হয়। বিশ্বাস রাখতে চাই আমরা বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তী সরকারের উপর যে তারা আমাদের আমানতটি যেন অক্ষুণ্ণ রাখবে। পছন্দের প্রার্থীকে ভোট দিব বাংলাদেশ, নতুন বাংলাদেশের জন্য। তবে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এই পোস্টাল ভোটার যখন বাংলাদেশে উপস্থিত হবে, দানের শীর্ষ সহ সকল মার্কাভিত্তিক এজেন্টকে সেখানে উপস্থিত রেখে সেই প্রত্যেকটা পোস্টাল ভোটার কোডের মধ্যে যে স্ক্যানিং কোডটা আছে, কিউআর কোডটা আছে, সেই কোডটা স্ক্যান করে প্রমাণ করবে যে প্রত্যেকটা এজেন্টের সামনে যে হ্যাঁ, এই পোস্টাল ভোটটা সঠিকভাবে সঠিক ব্যক্তি সে নিজে রিসিভ করেছে এবং তার অ্যাপস থেকে স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করে সে ভোটটা দিয়েছে। আগামী দিনগুলোতে প্রবাসীদের ভোটাধিকার আরও সহজ হবে, এমনটাই প্রত্যাশা রেমিট্যান্স যোদ্ধাদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।